আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ছাত্রছাত্রী শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। ইন দিস কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশন, সারা বিশ্বে যখন ভয়াবহ অবস্থা বিরাজ করছে, যখন সারা বিশ্ব মহামারী করোনার মোকাবেলায় হিমশিম খাচ্ছে কিংবা বিপর্যস্ত হয়ে পড়ছে, ঠিক তখনই বাংলাদেশে এই করোনার চেয়েও ভয়াবহ একটি বিষয় নীরবে নিভৃতে ঘটে যাচ্ছে, যে বিষয়টির সমাধান এখনই এবং এই মুহূর্ত থেকে শুরু না করলে জাতিগতভাবে আমাদের উপর এমন এক বিপর্যয় নেমে আসবে যা থেকে কেউ রেহাই পাবে না। তুমিও পাবে না, আমিও পাবো না। এটা হবে করোনার চেয়ে আমার মতে 10 কোটি গুণ ভয়াবহ। খুবই প্রয়োজনীয় এই বিষয়টি নিয়েই আজকে আমার আলোচনাটি আমি দুটি পর্বে বিভক্ত করব। প্রথম পর্বে থাকবে হোয়াট, অর্থাৎ পরিস্থিতিটা কি নিয়ে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি আমি তুলে ধরব। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট সিচুয়েশন, এবং এই বিষয়টির বর্তমান অবস্থাটা কি। হু আর উই টু ব্লেম ফর দিস সিচুয়েশন, এবং এই সমস্যার পিছনে আমরা কে দায়ী। এই বিষয় নিয়ে আমার আজকের আলোচনা। শুধু আলোচনা নয়, আমি প্রত্যক্ষ তথ্যপাত্র দিয়ে বিষয়টি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিছু নতুন নতুন শব্দ থাকবে, তোমরা আশা করি লিখে নেবে এবং এগুলো তোমাদের সারা জীবন কাজে লাগবে। আর দ্বিতীয় পর্বে থাকবে এই আলোচ্য বিষয়টিতে আমাদের করণীয় কী, এবং থাকবে তোমাদের পরীক্ষার প্রস্তুতি কিভাবে এটা সহযোগিতা করবে। সুতরাং বুঝতেই পারছো বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমাদের পূর্ণাঙ্গ মনোযোগ আকর্ষণ করছি। যে যেখানে আছো সম্ভব হলে খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। অজানা তথ্যগুলো জট ডাউন করবে, অর্থাৎ লিখে নেবে। আর যদি এখন লেখা সম্ভব না হয় তবে আমার এই আলোচনাটি কয়েকবার শুনবে, আশা করি তোমাদের মুখস্থ হয়ে যাবে। সুতরাং ওয়েলকাম টু ইংলিশ ক্লাস উইথ লেকচারার এনআই খান। আমি আজকে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার, অর্থাৎ ক্লাস 11-এর ইংলিশ ফার্স্ট পেপার পড়াতে যাচ্ছি। এখানে আমার সংক্ষিপ্ত একটি পরিচয় দেওয়া আছে, আশা করি তোমরা দেখে থাকবে। প্রথমে আমি তোমাদেরকে বাংলাদেশের ছোট্ট একটি বিষয় তুলে ধরছি। তোমরা জানো বাংলাদেশ একটি ছোট্ট দেশ, এবং এখানে 2018-এর হিসাব অনুযায়ী এখানে জনসংখ্যা তখন ছিল 161.4 মিলিয়ন। এখন 2020, এখন এই সংখ্যা আরও বেশি, সম্ভবত এখন 18 কোটিরও বেশি। তো এই ছোট্ট বাংলাদেশে এত জনসংখ্যার দেশে আমাদের সমস্যার কোনো অন্ত নেই। তো সমস্যা কী রকম হতে পারে আমাদের এই দেশে, চলো আমরা একটু গুগল মামার কাছ থেকে বিষয়টি জেনে নিই। গুগল মামা, আমাদেরকে তুমি বাংলাদেশের একটি সমস্যা সংক্রান্ত পরিস্থিতি তুলে ধরো। আমরা দেখছি গুগল মামা তার স্বভাবসুলভ ভঙ্গিতে আমাদের সামনে তুলে ধরল বিশাল একটি তথ্য ভাণ্ডার। দেখে নাও, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই মাঝখানে তোমরা লক্ষ্য করো, এখানে আমাদের জাতীয় নিরাপদ খাদ্য দিবস 2019-এর একটি চিত্র। এখানে বক্তৃতা দিচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর এখানে প্রধান অতিথি ছিলেন ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি, মাননীয় মন্ত্রী কৃষি মন্ত্রণালয়, জনাব সাধনচন্দ্র মজুমদার এমপি, মাননীয় মন্ত্রী খাদ্য মন্ত্রণালয়, জনাব শাহাবুদ্দিন আহমেদ সচিব খাদ্য মন্ত্রণালয়। সুতরাং তোমরা
দেখতে পাচ্ছ বাংলাদেশে খাদ্য নিয়ন্ত্রণে যারা প্রধান ভূমিকা পালন করছেন তাদের প্রায় সবাই এখানে আছে। কিন্তু তোমরা জানো যে গুগল মামা আসলে কোনো কিছুই লুকায় না, সে সব কিছু আমাদের চোখের সামনে তুলে ধরে। বিষয়টি একটু লক্ষ্য করো। প্রথমে আমরা এই বাম পাশের চিত্রটা দেখি, এখানে বিভিন্ন ধরনের খাবার। এই চিত্রটাতে তোমরা দেখতে পাচ্ছ যে কাঁচা টমেটো পাকা হয়ে যাচ্ছে একটা ইনজেকশনের মাধ্যমে। এখানে যত ধরনের খাবার সবগুলোর মধ্যেই ফরমালিন এবং বিষ। আর এই পচা বাসি বিষাক্ত খাবার এটা ম্যাজিস্ট্রেট সাহেব এবং তার দলবল পুলিশ প্রশাসনকে নিয়ে চেক করছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কাঁচা আমকে পাকানো হচ্ছে মেডিসিনের মাধ্যমে। ভয়াবহ চিত্র। এখানে হলুদের গুঁড়া, কাঠের গুঁড়ার মধ্যে রং মিশিয়ে হলুদের গুঁড়া বানানো হচ্ছে। ইনজেকশন দিয়ে টমেটো পাকা বানানো হচ্ছে। ফলমূল, তরিতরকারি, খাবার দাবার যা কিছু দেখছ সবগুলো, সব ধরনের খাবার আজ বিষাক্ত, বিষে বিষে পরিপূর্ণ। অথচ খাদ্য নিরাপদ, জাতীয় নিরাপদ খাদ্য দিবস 2019 এখানে পালিত হচ্ছে, আর তার চারিপাশে এই ধরনের চিত্র। সুতরাং আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম যে বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ। তো আমাদের বাংলাদেশের সরকার কিছু উদ্যোগ গ্রহণ করেছেন এই সমস্যার সমাধানের জন্য। তোমরা এখানে দেখতে পাচ্ছ ফাও। ফাও হলো ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। এই ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন তারা সাপোর্ট করেছে NFSL অর্থাৎ ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরিকে। আর এই ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি 15 জনের একটি টিম করে বাংলাদেশের ঢাকা, রাজধানী ঢাকা, সেখানে কতগুলো মার্কেট রয়েছে, কাঁচা বাজারের মার্কেট। তোমরা হয়তো অনেকেই জানো যে গুলশান, এখানে গুলশান, কারণ বাজার, মহাখালী, এখানে সার্ভে করার জন্য এই ফাও NFSL এর 15 জন টিমকে দায়িত্ব দিয়েছেন এবং সাপোর্ট দিয়েছেন ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। তারা প্রথমে গুলশান, তারপর কারওয়ান বাজার, তারপর মহাখালী, এই 3টি প্রধান কাঁচা মালের বাজারে তারা জরিপ করেছেন। তারা যে চিত্রটি দেখতে পেয়েছেন তা অত্যন্ত ভয়াবহ। তোমরা দেখো মিল্ক প্রোডাক্টস, ফিশ, ফ্রুটস, ভেজিটেবলস, এই সমস্ত খাবার যেটা আমাদের বলতে পারো নিত্যদিন, প্রতিদিন আমরা খাচ্ছি, এগুলোতে ব্যান্ড পেস্টিসাইডস, অর্থাৎ আমাদের সরকার যে পেস্টিসাইডসগুলো, কীটনাশকগুলোকে ব্যান্ড করেছে, নিষিদ্ধ করেছে, যেমন DDT, অ্যালড্রিন, ক্লোরোডেন, হেপ্টাক্লোর, এইগুলো কিন্তু নিষিদ্ধ ঔষধ। এই নিষিদ্ধ ঔষধগুলোকে তারা প্রয়োগ করছে এই মিল্ক প্রোডাক্টস, ফিশ, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের মধ্যে। এখানে পোকা দমনের জন্য ইউরোপিয়ান ইউনিয়ন EU তারা একটা লিমিট নির্ধারণ করেছিল, সেটা হলো 2.5 পার্টস পার মিলিয়ন। এখানে 2.5 পার্টস ব্যবহার করলে আমাদের জন্য কোনো অসুবিধা ছিল না, কিন্তু দেখা গেছে যে এই খাদ্যের ভিতরে 3 থেকে 20 টাইমস, অর্থাৎ 20 গুণ, 3 থেকে 20 গুণ পার্টস এখানে তারা
প্রয়োগ করছে। তারপরে বাংলাদেশের ভেজিটেবলস, ওই মার্কেটগুলোতে যে ভেজিটেবল ছিল সেগুলোতে দেখা গেছে যে 50% এবং ফ্রুটস 35% কন্টামিনেটেড, অর্থাৎ ভেজালযুক্ত। আনসেফ লেভেল অফ পেস্টিসাইডস, এই যে কীটনাশক, এদের পরিমাণটা হলো আনসেফ লেভেল, অর্থাৎ নিরাপদ নয়, অনিরাপদ পরিস্থিতির মধ্যে আছে। এখানে দেখতে পাচ্ছ টারমারিক পাউডার, ব্র্যান্ড অর ওপেন। কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি কিছু চিত্র দেখিয়েছি, সেখানে হলুদের গুঁড়া তোমরা দেখতে পেয়েছ। এই হলুদের গুঁড়া ব্র্যান্ড, অর্থাৎ কোনো কোম্পানির, অথবা বাজারে, খোলা বাজারে যে হলুদগুলো পাওয়া যায় সবগুলোতেই নিয়ারলি 30% কন্টামিনেটেড। এবং আমাদের যে প্রধান খাদ্য রাইস, সেই রাইস এখানে আর্সেনিক এবং ক্রোমিয়াম। করিয়েন্ডার, ধনিয়া গুঁড়া, ম্যাঙ্গো অ্যান্ড ফ্রেশ শ্রিম্পস, তরতাজা চিংড়ি মাছ, এগুলোতেও আজ বিষ। পোলট্রি ফিড, যে মুরগি আমরা নিয়মিত খেয়ে থাকি, সেই মুরগিকে যা খাওয়ানো হচ্ছে তা হলো অ্যান্টিবায়োটিক্স, হাই মাইক্রোবিয়াল পপুলেশনস। ইভেন কি রাস্তার পাড়ে যে আমরা শশা খাই, এই শশা বা কিউকাম্বার অ্যান্ড স্ট্রিট ফুড, সবগুলোতেই অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড হাই মাইক্রোবিয়াল। সুতরাং পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ, IPH, হেলথ মিনিস্ট্রিকে রিপোর্ট করেছেন। এ ব্যাপারে ফুড অ্যান্ড এগ্রিকালচার একটি ভয়াবহ কথা বলেছেন। তারা বলেছেন শকিং ফর দ্য হোল নেশন। শকিং, মারাত্মক একটি বিষয় এটা সমগ্র জাতির জন্য। এবং তারা বলেছেন মনিটরিং সুপারভিশন ওয়ার ম্যান্ডেটরি। এখানে আমাদের এই খাদ্য, ভেজিটেবলস, মিল্ক সবগুলোই মনিটরিং করাটা এখন বাধ্যতামূলক, এটা তারা মতামত দিয়েছে। এ ব্যাপারে আমি তোমাদেরকে আমার কিছু মতামত জানাতে চাই। কেন আমাদের বাংলাদেশের এই পরিস্থিতি, এটার পিছনে মূলত কি কি কারণ লুকিয়ে আছে। প্রথমেই আমি বলবো যে গ্রিডিনেস, অর্থাৎ মেইন কজেস অফ ফুড অ্যাডাল্টারেশন, এটার প্রধান কারণই হচ্ছে গ্রিডিনেস ফার্স্ট, সেকেন্ড হলো আনকনশাসনেস, থার্ড হলো টেন্ডেন্সি টু বি রিচ, ফোর্থ হলো আনস্ক্রাপুলাস বিজনেসম্যান, 5 হলো ইলিটারেসি, 6 হলো বিলো স্ট্যান্ডার্ড ল অ্যান্ড অর্ডার এটসেট্রা। সুতরাং আমাদের এই গ্রিডিনেস, আনকনশাসনেস, টেন্ডেন্সি টু বি রিচ, আনস্ক্রাপুলাস বিজনেসম্যান, ইলিটারেসি, বিলো স্ট্যান্ডার্ড ল অ্যান্ড অর্ডার, এগুলোর বিষয়ে আমাদের সচেতন হতে হবে। তো হু আর উই টু ব্লেম ফর দিস সিচুয়েশন? আমি প্রথমেই বলবো আই মাইসেলফ, বিকজ আই অ্যাম গ্রিডি, ইউ বিকজ ইউ আর your unconsciousness, he because he has the tendency to be rich, businessmen because they are unscrupulous, 80% general people because of their illiteracy, government because of his below standard law and order, police because they are avoiding government law and order, mass media, newspapers, TV, Facebook, like social medias, because they provide false news and information. সুতরাং এই greediness, unconsciousness, tendency to be rich, unscrupulous, illiteracy,
below standard law and order, avoiding government law and order, এবং provide false news and information, এই সবগুলোই আমাদের এই সমস্যার মূল কারণ। আর এই সমস্যার মধ্যে জড়িয়ে আছে আমি, তুমি, সে এবং আনস্ক্রাপুলাস বিজনেসম্যান, অশিক্ষিত নিরক্ষর জনগণ, আর সরকারের নিম্নমানের আইন প্রয়োগ এবং পুলিশ প্রশাসনের আইন ভঙ্গ করার অনিয়ম, আর মাস মিডিয়ার ফলস নিউজ পরিবেশন। তাহলে আমরা প্রত্যেকেই এটার পিছনে দায়ী। All of us, people, all walks of life, irrespective of caste, creed, color, religions, we are responsible. সুতরাং এটা একটা থ্রেট, একটা হুমকি ফর আওয়ার নেশন, হুমকি ফর আস। আমাদের এই ব্যাপারে সচেতন হতে হবে। এখানে আমি একটি ছোট্ট চিত্র তুলে ধরছি, যদিও এটা একটা চিত্র, কিন্তু বাস্তবতা আছে। এখানে যে কাঁচা আম দেখতে পাচ্ছ, আমি মনে করি এই কাঁচা আমটি হলো আমাদের বাংলাদেশ। আম তার অপরিপক্ক অবস্থায় সে বলছে, ভাই আমি এখনো কাঁচা, আমার ছাইরা দেন। কাইটা দেখেন ভিতরে আটিও হয় নাই। আর এই আনস্ক্রাপুলাস বিজনেসম্যান সে বলছে, কথা কম, ভিতরে আটে আছে কি নাই তরে কেউ জিগাইছে? আর এই আনস্ক্রাপুলাস বিজনেসম্যানের সাথে আছে চামচা, দুর্নীতিবাদ চামচা। তারা বলছে, আজকে তোরে পাকায় সারুম। তারা কার্বাইড, বিষাক্ত কেমিক্যাল দিয়ে এই কাঁচা আমকে পাকিয়ে এর সর্বনাশ করছে। ঠিক সর্বনাশ করছে আজকের এই 18 কোটি মানুষকে, এবং সর্বনাশ করছে আমাদের এই সোনার বাংলাদেশকে। সুতরাং তোমরা ভেবে দেখো, ট্রাই টু ফাইন্ড আউট হোয়াট ইজ হ্যাপেনিং। এখানে আর একটি চিত্র আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে ঝুলে আছে কিছু বানানা, এখানে গ্রেপস, আঙ্গুর, এখানে আছে পটল এবং তরিতরকারি, শাকসবজি, তরিতরকারি। এগুলোর প্রত্যেকের মধ্যে আছে ফরমালিন। আর এই ফরমালিন যুক্ত খাবারগুলো এই মানুষকে বলছে, ইট মি ইফ ইউ ক্যান, যদি তুমি পারো আমাকে খাও। আর ওরা দোয়া করছে, লং লিভ ফরমালিন। ফরমালিনকে বেঁচে থাকার কথা বলছে, কারণ ফরমালিন থাকলে ওরাও অধিকাংশ দিন, অনেক দিন বেঁচে থাকে। কিন্তু একটা মজার ব্যাপার খেয়াল করো, পিছনে আছে একটা গরু। এই গরুটি কিন্তু সে কখনোই দূষিত খাবার খায় না। সে এই মানুষটাকে, যে নাকি টাকা হাতে নিয়ে আসছে এই সবজি কেনার জন্য, এই ফলমূল কেনার জন্য, এবং প্রতিনিয়ত সে এই বিষাক্ত ফলমূল খাচ্ছে, অর্থাৎ আমরা খাচ্ছি, তাকে এই গরু উপদেশ দিচ্ছে, বস ইউ ক্যান ট্রাই সাম ফ্রেশ গ্রাস। তুমি কিছু ভালো ঘাস খাওয়ার চেষ্টা করতে পারো, ফলমূল খাওয়া বাদ দাও। তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, হু ইজ ওয়াইজ? কে তাহলে এখানে বুদ্ধিমান? এই গরুটি নাকি এই আমার তোমার মতো এই লোকটি? এই প্রশ্ন তোমাদের কাছে রইল। সুতরাং আমি তোমাদের কাছে একটি কোরআনের আয়াত পেশ করতে চাই। আমি জাহান্নামের জন্যই তৈরি করেছি এমন কিছু জিন ও মানুষ, যাদের অন্তর আছে কিন্তু তা দিয়ে তারা বোঝে না, তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে তারা দেখে না, তাদের কান আছে কিন্তু তা দিয়ে তারা শুনে না। তারা চতুষ্পদ যন্ত্র নাই, বরং তার চেয়েও নিকৃষ্টতর। তারাই গাফেল, তারাই শৈথিল্যপরায়ণ। সুতরাং একবার একটু ভেবে দেখো, এই যে আমরা এখানে টাকা নিয়ে এই বিষাক্ত খাবার খাচ্ছি, তাহলে কি সত্যিকার অর্থে
আমাদের অন্তর আছে, আমরা কি বুঝতে পারি? আমাদের কি চোখ আছে, আমরা দেখতে পাই? আমাদের কি কান আছে, যে আমরা শুনতে পাই? আসলে আমাদের অন্তরও নেই, আমাদের চোখও নেই, আমাদের কানও নেই। মূলত আমরা ওই গরুর চেয়েও নিকৃষ্ট। সুতরাং আজকে আমাদের ভাববার সময় এসেছে। এখনই, এই মুহূর্তে আমাদের এর প্রতিকার চাই। সুতরাং তোমরাও বাজারে গিয়ে এই বিষাক্ত ফলমূলগুলো এগুলো পরীক্ষা করে, যদি পরীক্ষা করতে না পারো তাহলে যেখানে পরীক্ষা করা যায় সেভাবে পরীক্ষা করে আশা করি খাওয়া দাওয়া করবে। ধন্যবাদ সবাইকে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।